বিশাল সামরিক মহড়ার পর এবার আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ইরান কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না। ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন খামেনি। গত জুন মাসে ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। হামলার জবাবে দ্রুতই প্রতিরোধ গড়ে তোলে ইরানি বাহিনী। 12 দিনের এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন বাহিনী। ওই সংঘাত শেষ হওয়ার 2 মাস পর আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন খামেনি। রবিবার ইমাম রেজা এর শাহাদত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত শোকসভায় বক্তব্য দেন খামেনি। খামেনি অভিযোগ করে বলেন, ইসরায়েল ও আমেরিকা ইরানে যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ। আমেরিকার আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা। জুন মাসের যুদ্ধে ইরান ভাঙেনি, বরং আরও শক্ত হয়েছে বলে মন্তব্য করেন দেশটির এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানি জাতি দেশের সেনাবাহিনী ও সরকারের পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে। যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পরদিনই আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করেছেন বলে জানান খামেনি। তিনি বলেন, সেই বৈঠকে সরকার পতনের পর কারা ইসলামী প্রজাতন্ত্র শাসন করবেন সেই বিষয়ে আলোচনা হয়েছিল। বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, শত্রুর মূল কৌশল হল দেশে বিভেদ তৈরি করা। আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশবাসীর প্রশংসা করতে ভুলেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় দেশ আজ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। যুদ্ধ পরবর্তী সময়ে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা রক্ষা করা সকল ইরানি, বিশেষ করে বুদ্ধিজীবী ও গণমাধ্যম কর্মীদের দায়িত্ব বলে মন্তব্য করেন খামেনি। খামেনির বক্তব্যে উঠে আসে গাজার প্রসঙ্গ। তিনি বলেন, গাজায় শিশু হত্যা ও জনগণের অনাহারে মৃত্যু বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। পশ্চিমা দেশগুলোর কেবল মৌখিক নিন্দার পরিবর্তে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানান তিনি। খামেনি ইয়েমেনিদের পদক্ষেপকে সঠিক প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেন। জানান, ইরান যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে অবস্থান নিতে প্রস্তুত।